চলতেছে। আচ্ছা, আমরা বাটনগুলোর সাথে একটা করে এনিমেশন অ্যাড করব, ঠিক আছে? এনিমেশন অ্যাড করার জন্য এখানে একটা করে ক্লাস নিতে হবে। এনিম নামে একটা ক্লাস নিলাম, প্রত্যেকটা বাটনের সাথে অ্যাড করব। ঠিক আছে, নিলাম। এবার কি করব, একটা সিএসএস নিব, স্টাইল ডট সিএসএস, অ্যান্ড সিএসএসটাকে কি করব, এখানে লিঙ্ক করে দিব। সিএসএস স্লো মারতেছে। আচ্ছা স্যার, একটু প্রশ্ন ছিল। আমরা ওই যে বল। আমরা যদি অ্যাক্টিভ করার জন্য স্যার, ধরেন কোন একটা বাটন আমি চাইলাম যে এটা অ্যাক্টিভেট হয়েছে, এটা কালার এটা ফিক্স থাকবে, এটা কিভাবে করব স্যার? বুঝলাম না। মানে আমার বাটনের কালারটা বর্তমান আছে হোয়াইট, আমি যখন এটা প্রেস করব তখন এটা একদম টোটালি গ্রিন হয়ে যাবে। মানে হোভার করলে তো গ্রিন হয় বা রেড হবে, বাট আমি চাচ্ছি যে এটা যখন আমি প্রেস করব, প্রেস থাকা অবস্থায় ওটা গ্রিন হয়ে যাবে। আচ্ছা, মানে ক্লিক হইলে এটা মানে গ্রিন হয়ে যাবে, মানে এটা চাচ্ছেন, তাই তো? জি স্যার। করা যাবে, ট্রাই করবো একটু পরে, দেখি। আমি স্যার ওই যে সিএসএস থেকে অ্যাক্টিভটা ট্রাই করছিলাম, বাটন অ্যাক্টিভ। কিন্তু এটা তো মানে স্যার অটো অ্যাক্টিভ থাকে, শর্ট টাইমের জন্য। এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে হবে। জাভাস্ক্রিপ্ট দিয়ে করা যাবে, মানে আচ্ছা, শুরু করতে করতে 10টা 11টা বাজে। ঠিক আছে, তো এখন একটা অ্যানিমেশন আমরা বানাই। ঠিক আছে, একটা অ্যানিমেশন বানাবো। ঠিক আছে, বাটনটাকে একটু ডিজাইন করি। হাইট দিলাম 50 পিক্সেল, মার্জিন দিলাম 20 পিক্সেল। ঠিক আছে, সেভ করলাম, মানে বাটনটাকে একটু ডিজাইন করলাম। দেন একটা অ্যানিমেশন ডিজাইন করি। অ্যানিমেশন আমি কি হিসাবে ধরছি, এখানে দেখেন একটা ক্লাস হিসাবে ধরছি। ঠিক আছে, তাহলে কি দিতে হবে, ডট এনিম নামে ধরলাম একটা ক্লাস। দেন কি করবো, একটা বক্স শ্যাডো দিলাম। Zero pixel, 15 pixel, 18 পিক্সেল। দেন দিলাম 0, দেন দিলাম রেড বা কালার, আমি রেড না দিয়ে গ্রিন দিলাম। ঠিক আছে, ওকে। আর একটা অপাসিটি দিয়ে দিলাম 0.5 এর।
ঠিক আছে, ওকে, এতটুকু শেষ। এবার দেখেন একটা ফাংশন বানাইতে হবে আমাকে। আচ্ছা, আপনারা একটু ওয়েট করেন 15 মিনিট, আমি 10টার দিকে আসতেছি, আমি খেয়ে আসি, ঠিক আছে? এটা না, আমরা কি করব, আমরা স্যার স্ক্রিন শেয়ার করেন না। ও আচ্ছা, সরি মনে নাই। আমরা কি করব, আমরা হচ্ছে দেখেন এখানে ক্লিক করলে পিছনে একটা শ্যাডো আসবে, এরপরে কি হবে, এটা কিছুক্ষণ পরে চলে যাবে, ঠিক আছে? এখন এটা করব কিভাবে দেখেন, আবার দেখেন কি করব, আমি যখন ক্লিক করব একটা দেখেন পিছনে একটা শ্যাডো আছে, এরপরে কি হবে, এটা চলে যাবে, ঠিক আছে, কিছুক্ষণ পরে, অর্থাৎ 1000 মিলি সেকেন্ড দিছে, 1 সেকেন্ড পরে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা দেখেন এখন কিভাবে এটা করছি। অডিও এটা আমাদের আগের ইয়া, ঠিক আছে, অডিও তো এটা আমাদের আগেরই করা অডিও প্লেইং। এখন নতুন করে অ্যানিমেশন নামে একটা কি বানাইলাম, একটা ক্লাস বানাইছি। তার আগে কি করছি, তার আগে style.css একটা অ্যানিমেশন দেওয়ার জন্য একটা কিছু নিয়ে নিয়েছে। আমি এখানে কি করছি, বক্স শ্যাডোর মানে ইয়া দিছি, এখানে আমি বক্স শ্যাডো দিছি। আমরা বক্স শ্যাডো না দিয়ে জাস্ট কি করতে পারতাম, আমি ব্যাকগ্রাউন্ড কালার চাক, সমস্যা নেই, আমরা বক্স শ্যাডো দিয়ে করি। দেখো বক্স শ্যাডো নিলাম, আমরা বক্স শ্যাডো নেওয়ার ইয়া জানি, ঠিক আছে, এটা আর বললাম না। এরপর অপাসিটি দিলাম, এটা 0.5%, অপাসিটি 1 এবং 0.5 এতটুকুই দিতে পারবেন, ঠিক আছে? এরপরে সরাসরি আমরা index.js এ চলে আসলাম। HTML আমার কোনো কাজ নেই, HTML এ আমার আগে যা ছিল এখনো তাই থাকবে, HTML আমি কোনো কাজ করব না, ঠিক আছে? এখন প্লে অ্যানিমেশন নামে একটা ইয়া বানাইলাম, আমি কি বানাইলাম, একটা ফাংশন বানাইলাম। এখানে তার একটা প্যারামিটার পাস করলাম বাটন এলিমেন্ট নামে, ঠিক আছে? বাটন এলিমেন্ট নামে একটা প্যারামিটার পাস করলাম। এখন কি করছি, এই বাটন এলিমেন্টটা কোত্থেকে আসলো, বাটন এলিমেন্টটা আসলো, আমরা তো এখানে বাটন ধরছি তাই না, এই যে বাটন 1, বাটন 2, বাটন 3, এখানে তো আমরা বাটন ধরছি, বাটনের টেক্সটগুলো নিয়ে এখানে কাজ করতেছি এই যে কেসে। এখন কি করলাম, আমি দিসকে এখান থেকে পাস করে দিলাম। আমরা কি করতে পারি, করছি ফাংশনে, যে আমি ফাংশনটা কল করে এখান থেকে প্যারামিটারের ভ্যালু কি করতে পারি, পাস করে দিতে পারি। এই দিসের ভিতরে বাটনের মোটামুটি সবকিছুই কি আছে, ঠিক আছে? দেখেন আমি যদি console.log দিস পাস করি, ঠিক আছে, দেখি তো কি আসে। খেয়াল করেন আচ্ছা দেখেন আমি এই যে দিসকে যে পাস করছি, দিসের আউটপুটটা কি দেখছেন, অর্থাৎ কি আমার এটার ভিতরে মোটামুটি আমার কি আছে, সবগুলাই এখানে কি আছে, ঠিক আছে? দেখেন আমার অ্যানিমেশন কিন্তু অ্যাড করে দিছে, আমার অ্যানিমেশন কিন্তু আমার বাই ডিফল্ট HTML এ নাই। দেখেন আমার বাই ডিফল্ট HTML এ, এটা পরে দেখেন বাই ডিফল্ট HTML এ কিন্তু আমার অ্যানিমেশন নাই। তাহলে অ্যানিমেশন কোত্থেকে আসলো, এনিমি নামে কোনো ক্লাস নাই, কিন্তু এখানে দেখেন এখানে কিন্তু এনিমি নামে একটা ক্লাস আছে। এটা কোত্থেকে আসলো, এই যে ফাংশনে আমি যে অ্যাড করে দিছি ক্লাস লিস্ট, এই যে ক্লাস লিস্ট যে আমি অ্যাড করছি এটাই অ্যাড হয়ে গেছে, ঠিক আছে?
কি হলো, এই দিসের ভিতরে আমার ফুল এলিমেন্টটা আছে। আমি ফুল এলিমেন্টটা যখন পাস করছি, কোনটা আমার এই HTML, এই ফুল কি এই HTML কোডটা, ঠিক আছে, এই ফুল HTML কোডটা কি হয়েছে, ধরছে, ঠিক আছে। ধরে এই HTML এর কোডের ভিতরে কি করছে, সে একটা ক্লাস অ্যাড করে দিছে এনিম নামে একটা ক্লাস অ্যাড করছে, যেটা আমি style.css এ ডিজাইন করে রাখছি। এখন দেখেন, আমি যদি এই নিচের সেট টাইম আউট কি জিনিস সেটা বুঝাচ্ছি একটু, এটাকে আমি কমেন্ট করে দিলাম। দেখেন এখন কি হয়, রিফ্রেশ করলাম, প্লে দেখেন সেভ হয়, সেভ হয়, আচ্ছা সেভ করলাম। দেখেন এখন প্রেস করলাম, দেখ এখন কি হচ্ছে না, সে কি করতেছে দেখেন, আমার পিছনের যে ইয়াটা অ্যানিমেশনটা এটা কি জ্বলে বসে থাকতেছে, এ কি করতেছে না, যে আমি চাচ্ছি যে বাটনে ক্লিক করলে বাটনটার কালার চেঞ্জ হয়ে থাকবে, সেটা আর কি হবে না, যাবে না, তাই না? ক্লিক করলে ইয়া হয়ে থাকবে, এটাই যে জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারবেন। আপনি কি করবেন, বাটনটাকে ধরবেন, আগে ধরে তার সাথে একটা ক্লাস লিস্ট অ্যাড করে দিবেন, ঠিক আছে। ওই ক্লাস লিস্টে অ্যাড করে দিলে কি হবে, যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করলে এটা হবে, ক্লিক ছাড়া কি হবে না, এটা হবে না। দেখা দিতে হবে, দেখাই দিব না স্যার, পারবো আশা করি। আচ্ছা ঠিক আছে, সমস্যা পড়লে সমস্যা পড়লে নেক্সট ক্লাসে দেখাই দিব। আচ্ছা যাই হোক, দেখছেন হলো, দেখেন সমস্যাটা কি, এখানে সমস্যাটা পাইছেন কিছু, কি সমস্যা, জ্বলে দেখেন এখানে বসে থাকতেছে পিছনে, ঠিক আছে, আমার অ্যানিমেশনটা যাচ্ছে না। তাই আমি চাচ্ছি কি পার্মানেন্ট হয়ে গেছে, কিছুক্ষণ থাকবে তারপর চলে যাবে। এটার জন্য আমাকে কি করতে হবে, একটা ফাংশন আছে সেট টাইম আউট, ঠিক আছে। এই ফাংশনটি কি হয়, কোন একটা কাজ একটা নির্দিষ্ট সময়ের জন্য করানো যায়, ঠিক আছে, নির্দিষ্ট সময় পরে ওই কাজটা হবে। কি হবে, প্রথমে কাজটা দিতে হবে, কাজটাতে আমরা একটা ফাংশন দিয়ে দিতে পারি, ফাংশন বানাইলাম, অ্যানোনিমাস ফাংশন দিলাম যার কোনো নাম নাই। এবার এই ফাংশনের ভিতরে কি হবে, ক্লাস লিস্টটা কি যেটা আমি অ্যাড করছি সেটাকে আমি কি করব, রিমুভ করব। বাটন এলিমেন্ট ডট ক্লাস লিস্ট ডট রিমুভ, কোনটাকে রিমুভ করব, এই এনিমটাকে কি করব, আমি রিমুভ করব, ঠিক আছে। এরপরে কমা দিলাম, কমা দিয়ে কতক্ষণ পরে কাজটা হবে, কমাটা এখানে না, কমাটা দিতে হবে আমার এই ফাংশনের বাহিরে, ফাংশনের বাহিরে কিন্তু ঠিক আছে, এই মেথডের ভিতরে ফাংশনের বাইরে, ফাংশনটা শেষ হচ্ছে কোথায়, এই সেকেন্ড ব্র্যাকেটে কি আমার ফাংশনটা শেষ। এরপরে সেকেন্ড ব্র্যাকেটের পরে কি করতে হবে, একটা কমা দিতে হবে, এবং এটা মিলি সেকেন্ডে হয়, ঠিক আছে। তো আমার যদি আমি 3 সেকেন্ড দিতে চাইলে 1000 মিলি সেকেন্ডে 1 সেকেন্ড, তো আমি 3 সেকেন্ড দিতে চাইলে কত দিব, 3000 দিব, দিলাম, দিয়ে সেভ করলাম। এবার দেখেন সেকেন্ড পরে অটোমেটিক সে চলে গেছে, ঠিক আছে। ওকে ক্লিয়ার, আচ্ছা আচ্ছা। এবার আমরা এটাকে আরেকটা আপডেট করব। এখন তো আমরা ক্লিক করে করে করতেছি, তাই না? হ্যাঁ, এখন কি করতেছি, আমরা ক্লিক করে করে করতেছি, কিন্তু এখন আমরা ক্লিক করে করব না, আমরা কি করব, আমরা একটা বাটন প্রেস করব, বাটন প্রেস করে এটাকে চালাবো, ঠিক আছে। কিবোর্ড থেকে একটা বাটন প্রেস করব, কিবোর্ড থেকে একটা বাটন প্রেস করে তারপর ওটাকে কি করব, চালাবো, ঠিক আছে। আচ্ছা দেখেন কিভাবে করব, দেখেন এই ইভেন্ট লিসেনারকে বলা হয় কি প্রেস, ঠিক আছে। ইভেন্ট লিসেনার আমার চেঞ্জ হয়ে যাবে কি প্রেস, ঠিক আছে।
এটা হচ্ছে কি প্রেস ইভেন্ট লিসেনার, কি প্রেস। এখানে ফাংশন প্লে অডিওতে আমরা একটা পাস করব ইভেন্ট, একটা প্যারামিটার পাস করব ইভেন্ট, ঠিক আছে। এরপরে এই যে টেক্সটটা, এই টেক্সটটা থাক, আরেকটা ধরবো লেট কিবোর্ড টেক্সট ইকুয়াল ইভেন্ট ডট কি, ঠিক আছে। ইভেন্ট ডট কি, ঠিক আছে। এটা হচ্ছে কি আমি কিবোর্ডে যেটা প্রেস করব সেটা। এখন আমি কনসোল ডট লগ, আমি যদি প্রিন্ট করি, সরি কি না, কিবোর্ড টেক্সটকে যদি আমি প্রিন্ট করি দেখি কি দাঁড়ায়। রিফ্রেশ করলাম, আমি কিবোর্ডের এ চাপলাম, দেখানোর কথা ছিল, দেখাচ্ছে না। ওয়াই স্যার বাটন কোনটা প্রেস হবে ওটা তো বলা হয়নি। না, এটা তো বাটন প্রেসের সাথে তো এটা সম্পর্ক না। আমি হচ্ছে কিবোর্ডের যে কি চাপলে যে এটা দেখা যাবে সেটা হচ্ছে আমার দেখার কথা। দেখাচ্ছে না, ও সরি 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 ভুল করছি, সব মুছি কই আসলো, ধরো এখানে কেন, ঠিক আছে। এটার জন্য একটু আলাদা একটু ফাংশন বানাই, এখানে হিজিবিজি লাগতেছে, নিচে আলাদা একটা ফাংশন বানাই। এটা কোনটা, আলাদা একটা নিই, ঠিক আছে। ফাংশন পরে সরি ডকুমেন্ট ডট অ্যাড ইভেন্ট লিসেনার। আমরা যখন কিবোর্ডের কোনো ইভেন্ট অ্যাড করব, ঠিক আছে, যেমন কি প্রেস একটা কিবোর্ড ইভেন্ট, ঠিক আছে, মানে কিবোর্ডের কি প্রেস করলে আমার ওই নির্দিষ্ট কি অনুযায়ী আমার কি হবে, অডিওটা প্লে হবে, ঠিক আছে। তো এটা করার জন্য আমার কি করতে হবে, এটা করার জন্য আমার হচ্ছে কি করতে হবে, আমার এই কিবোর্ডে অ্যাড করার জন্য কিবোর্ডটা ফুল ডকুমেন্টে অ্যাড করতে হবে, ঠিক আছে। মানে কিবোর্ডে যে অ্যাড ইভেন্ট লিসেনার, আগে আমরা কি করতাম, আমরা নির্দিষ্ট কোনো বাটন বা কিছুর সাথে অ্যাড করতাম, কিন্তু কিবোর্ডের যখন আমরা ইভেন্ট লিসেনার অ্যাড করতে যাব তখন সেটা পুরো ডকুমেন্টের সাথে অ্যাড করতে হবে, ঠিক আছে। দিলাম কি প্রেস, ঠিক আছে, কমা দিলাম, ফাংশন দিলাম। এখানে একটা প্যারামিটার পাস করতে হবে ইভেন্ট নামে, বা আপনি যে কোনো নাম দেন কোনো সমস্যা নাই, ঠিক আছে। যেটা কি করবে, কি প্রেসের যত অবজেক্ট যা আছে সব ধরবে। দেখেন আমি যদি কনসোলে লগ, আমি যদি ইভেন্টটাকে প্রিন্ট করি, সেভ করলাম, আমি ডব্লিউ প্রেস সরি এখানে না, আমি ডকুমেন্টে গেলাম, ডব্লিউ প্রেস করলাম। দেখেন এখানে আমার এই যে এই ইভেন্টের ভিতরে কে কে আছে খেয়াল করেন, ইভেন্টের ভিতরে কে আছে, ইজ ট্রাস্টেড, ট্রু, অল্টার কি, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে। মানে আমি কন্ট্রোল কি চাপ দিছি কিনা, ঠিক আছে, এগুলো অনেক কিছু আছে। টার্গেটটা খেয়াল কর, দেখেন এখানে অনেক কিছু আছে টার্গেটে, ঠিক আছে। দেখেন এখানে ডি আছে, আই এর ঘরে ইনার টেক্সট কি আছে, এভরিথিং এখানে কি আছে, ঠিক আছে। ঠিক আছে,
হলো। এবার দেখেন আমরা কি করব, এবার এখান থেকে আমি ধরবো যে আমার কিগুলাকে ধরবো, ঠিক আছে। টেক্সটের ভিতরে রাখবো লেট কিবোর্ড টেক্সট ইকুয়াল ইভেন্ট ডট কি, ঠিক আছে। অর্থাৎ যে কিটা প্রেস হবে সেটা কার ভিতরে থাকবে, এই কিবোর্ড টেক্সটের ভিতরে থাকবে, ঠিক আছে। ইভেন্ট কিতে কি, ইভেন্ট কিতে দেখায় যে আমি কোন কিটাকে প্রেস করছি, খেয়াল করেন। এই যে দেখেন এখানে একটা ইয়া পাইতেছেন, কি চোখে পড়ে? জি স্যার। কি আমি কাকে প্রেস করছি দেখেন, এখানে আমি ডাব্লিউ কে প্রেস করছিলাম, সেখানে ডব্লিউ দেখাচ্ছে। আমি যদি এখন কিউ কে প্রেস করে দেখেন, আমার কাকে দেখাচ্ছে, কিউ কে দেখাচ্ছে। ওকে, এখন দেখেন আমি যদি, তো আমি এখানে ধরলাম এই যে আমি যেটাকে প্রেস করলাম, সাপোজ আমি ডাব্লিউটাকে কার ভিতরে রাখছি, কিবোর্ড টেক্সটের ভিতরে রাখছি। এখন আমি একটা সুইচ বানাবো। কি বানাবো? সুইচ। চাইলে ওইটার ভিতরে করতে পারতাম, কিন্তু বেশি হিজিবিজি হয়ে যাবে, সে কারণে কি করি না, আর করি না, একটু নতুন করেই করি। 15 মিনিট আছে মনে হয়। আচ্ছা, সুইচ, সরি কি না, কিবোর্ড টেক্সট, এটাকে ধর। ওকে, কেস যদি এ কে চাপ দিই, ঠিক আছে, তখন কি হবে, তখন প্রথম গানটা বাজবে, ঠিক আছে, প্রথম গানটা বাজবে এবং কি হবে, অ্যানিমেশন অ্যাড হবে। ওকে, তো আমি প্রথম গানটাকে নিয়ে গেলাম, মানে বাটন 1-এ যা যা আছে তা তাই ঘটবে, শুধু কি চাপ দিব, আমি এ চাপ দিব, মাউস দিয়ে আর ক্লিক করব না। ওকে, কতক্ষণ আছে, পুত করলো যে, হ্যাঁ 15 মিনিট আছে। আচ্ছা ঠিক আছে, হয়ে গেলে আমার একটা মেসেজ দিন হোয়াটসঅ্যাপে, যদি আমি কোনো কারণে ভুলেও যাই। পেস্ট করলাম। ওকে স্যার। আজকে অনেকটুকু আগানোর চিন্তা ভাবনা আছে, ঠিক আছে। আচ্ছা দিলাম। এরপরে কেস 2, 2 নাম্বার কেসে আসি। সাপোজ এখন যদি আমি বি চাপি, তাহলে আমার দ্বিতীয় গানটা বাজবে। তো দ্বিতীয় গানটার ইয়ে নিয়ে আসি, অডিওটার। পেস্ট করলাম, ঠিক আছে। ইন্টেন্ট একটু চেঞ্জ হয়ে যায় কপি পেস্ট করলে। এরপরে কেস যদি আমি সি চাপ দিই, তাহলে অন্য গানটা বাজবে, ঠিক আছে। সি, ঠিক আছে। আচ্ছা, পেস্ট করে সেভ করলাম। ওকে, এবার দেখি আমি রিফ্রেশ করলাম, করার পরে এখানে আসলাম, এতে চাপ আসতেছে, আবার রিফ্রেশ করলাম, বিতে চাপ দিই, বাজতেছে। গান প্লে হয়েছে কিনা বলতে পারবো না, বাট লেখা থেকে যতটুকু বুঝতে পারতেছি স্যার গান প্লে হচ্ছে। সাউন্ড তো শোনা যায় না। সিতে চাপ দিলাম, এটাও বাজতেছে, ঠিক আছে। ওকে, তাহলে এভাবে আমরা কি করতে পারি, আমরা কিবোর্ডকেও অ্যাড করতে পারি, ঠিক আছে। এখন আরেকটা জিনিস আমরা করতে পারি, দেখেন একটা নতুন ফাইল নিই, এটা মোটামুটি আজকে শেষ। নতুন ফাইলটা নিয়ে আমরা আজকের ক্লাসের ব্যাকে গেলাম। হার্ড ডিস্কটা ইদানিং স্লো হয়ে গেছে স্যার। কি এসএসডি না হার্ড ডিস্ক? এসএসডি, সেকেন্ড হ্যান্ড কম্পিউটার, সেকেন্ড হ্যান্ড
সমস্যা করে। কোড ডট ভারী ভারী কিছু সফটওয়্যার দেওয়া তো স্যার m.2 স্লট থাকলে m.2 একটা ঢুকে দেন, তাহলে ফাস্ট হয়ে যাবে। হ্যাঁ, একটাই স্লট দুইটা নাই, চার্জ নাই। 1 মিনিট, ল্যাপটপে চার্জ নাই। স্যার পিসি বিল্ড আপ করে নেন, পিসি তো ভালো। আচ্ছা দেখেন, আমরা আছেন, দেখেন জি স্যার আসি। আমরা HTML5 নিয়ে আগে একটা টেক্সট এরিয়া নিব। হ্যাঁ, টেক্সট এরিয়া নিলাম, কল দিলাম 30, রো দিলাম 30। আমরা চাচ্ছি কি, আমি যে টাইপ করব, আমি যতগুলো টাইপ করব, মানে কতগুলা ক্যারেক্টার আমি টাইপ করছি সেটা আমাকে কি করবে, দেখাবে। ঠিক আছে, সেটা আমাকে একটা প্যারাগ্রাফে দেখাবে। তো এখানে একটা প্যারাগ্রাফ নিলাম, ঠিক আছে, এটা খালি থাক, সেভ করলাম। একটা ইন্ডেক্স ডট জেএস নিই, দেখেন এখানে। এবার আমি এটাকে লিঙ্ক করে দিই আগে, সোর্স এখানে দিলাম, অ্যাড করে দিলাম। ওকে, সেভ করলাম। এখন আমি কি করব, আমার ডকুমেন্টের সাথে ইভেন্ট লিসেনারটাকে অ্যাড করব। অ্যাড লিসেনার, কি লিসেনার, কি প্রেস, কি প্রেস, কমা দিলাম, ফাংশন লিখলাম। ফাংশন অ্যানোনিমাস ফাংশনই থাক, ইভেন্ট নামে বা দিয়ে পাস করতে পারি, কোনো সমস্যা নাই। আমি এখানে যা মন চাই দিতে পারবো, কোনো প্রবলেম নাই। এরপরে কি করলাম, লেট টেক্সট ইকুয়াল ইভেন্ট বা ডট কি, ঠিক আছে, ধরলাম। এরপরে কি করব, কাউন্ট নামে একটা ভেরিয়েবল নিলাম, লেট কাউন্ট ইকুয়াল, এটাকে বাই ডিফল্ট 0 বানায় রাখি। এরপরে এখানে কাউন্ট প্লাস প্লাস, অর্থাৎ যতবারই আমার কি হবে, আমার এই কিটা যতবারই আমার কি প্রেস হবে ততবারই আমার কাউন্ট কি হবে, একটা একটা করে বাড়বে। পরবর্তীতে আমি কি করব, পরবর্তীতে আমি এই কাউন্টটাকে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই
আইডি দিয়ে ধরি, আইডি দিলাম প্যারা, ঠিক আছে। গেট এলিমেন্ট বাই আইডি, এখানে ধরলাম আমার আইডিটা কি, আইডিটা হচ্ছে প্যারা, PARA ধরলাম, ধরে ডট ইনার HTML ইকুয়াল কাকে প্রিন্ট করব, আপাতত কাউন্টকে রাখি, আর কোনো মেসেজ এখানে না দিই, COU, আচ্ছা বুঝছি, এটা রিটার্ন বানাইতে হবে। স্যার টেক্সটটা ধরা হয়নি, এটা টেক্সটকে ধরা হয়নি, কাউন্ট ইকুয়াল 0, টেক্সটের ভিতরে রাখলাম, টেক্সটের ভিতরে রেখে টেক্সটটাকে প্রিন্ট করাবো হচ্ছে আমি আর ওই যে টেক্সট বক্সে, হ্যাঁ, আর এই কাউন্টটাকে আমি প্রিন্ট করাবো। আচ্ছা আগে আমার টেক্সটের এটাতে আমি কি করব, এই আমার এই কিটাকে প্রিন্ট করাবো, অর্থাৎ আমার কি কিটা প্রেস হচ্ছে সেটাকে আমি আমার টেক্সটের এতে প্রিন্ট করাবো, হ্যাঁ। তো এখানে একটা আইডি ধরি, আইডি কি আইডি ধরলাম, স্যার আইডি না একটা ব্ল্যাঙ্ক আছে, ও ব্ল্যাঙ্ক আছে অলরেডি, আচ্ছা খেয়াল করিনি। এখানে ধরলাম আমি আমার প্রিন্ট, প্রিন্ট ধরবো না কি ধরা যায়, টেক্সটই ধরি, ঠিক আছে, সেভ করলাম। দেন এখানে এসে এটা ফাংশনের ভিতরে যদি প্রিন্ট করি, কাউন্টটা বোধহয় বাহিরে হবে, দেখি আমি ফাংশনের ভিতরে দিয়ে দেখি কি দাঁড়ায়, হ্যাঁ। কি দিব, আচ্ছা টেক্সট এরিয়াতে প্রিন্ট করাবো, আমি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি করে কি করব, এখানে গেট এলিমেন্ট বাই আইডি, এখানে আইডিটা দিব, আইডি ধরছিলাম আমরা টেক্সট, ঠিক আছে, দিলাম। এরপর ডট ইনার HTML, কাকে দিব, ইনার HTML এর টেক্সটকে, ঠিক আছে, দিলাম। এরপরে ডকুমেন্ট কাকে ধর, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, ডকুমেন্ট বানান বলেছে, আচ্ছা ডকুমেন্ট ডট গেট অ্যানিমেশন না গেট এলিমেন্ট বাই আইডি, কাকে ধরবো, প্যারাকে, প্যারাকে আগে ধরতে হবে, কারণ প্যারাগ্রাফের ভিতরে আমি কি করব, এটাকে প্রিন্ট করাবো। ডট ইনার HTML ইকুয়াল ইউ, এখানে একটা মেসেজ দিয়ে ইউ রাইট টোটাল প্লাস কাউন্ট, আবার প্লাস ওয়ার্ড, ঠিক আছে, সেভ করলাম। দেখি আমার আউটপুটটা কি দাঁড়ায়, আসলো
একটা ওয়ার্ডই দেখাচ্ছে। আচ্ছা স্পেস দিয়ে আগে আচ্ছা আমরা চাইছি কি এটা চলতে থাকবে, তাহলে 0 থেকে শুরু করে আবার 1 এ যাচ্ছে। 0 থেকে শুরু করে 1 হচ্ছে, আমরা যতবারই কি প্রেস করতেছি নতুন করে এই ইভেন্ট লিসেনারটা কল হয়। ঠিক আছে, কল হলে কি করে সে এটাকে 0 বানায় দেয় অটোমেটিক। ঠিক আছে, আমরা কি করব, আমরা এটি লেট কাউন্ট 0টাকে বাইরে বাইর করে দিই। ঠিক আছে, বাকি সব ঠিক থাকবে। আচ্ছা ক্লাস শেষ। স্ক্রিন এটাকে আমার বাইরে বের করে দিতে হবে, না হলে কি হবে, না হলে যতবারই আমার কি প্রেস লিসেনারটা কি হইতেছে মানে কল হচ্ছে, যতবারই আমি টাইপ করতেছি আমার কি এই ফাংশনটা বারবার কল হচ্ছে, কল হলে সে কি করতেছে এটারে অটোমেটিক্যালি রিসেট করে 0 বানাই দিতেছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি যতবার 0 হয়ে যাচ্ছে। এখন দেখি আমার কি অবস্থা। ঠিক আছে, এটা বাদ এটা, দেখেন এখন দেখেন আমি যতবারই টাইপ করতেছি কি এটা মূলত ওয়ার্ড না, এটা হবে কি ক্যারেক্টার। ঠিক আছে, জি স্যার। কারণ আমি তো ক্যারেক্টার বানাইতেছি, ক্যারেক্টার টাইপ করতেছি, ওয়ার্ড না। ঠিক আছে, সেভ করব। ওকে ডান। মোটামুটি তাহলে এবার আসি, এতটুকু বুঝছেন তো? জি স্যার, বুঝতে পারছি। এবার আসি অন চেঞ্জ ইভেন্ট। ঠিক আছে, এবার আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অন চেঞ্জ ইভেন্ট। অন চেঞ্জ ইভেন্ট এটাতে কি হয়, এটা তো হচ্ছে আমার HTML এলিমেন্টসে কোনো কিছুর পরিবর্তন হলে তখন কি হয় এই ইভেন্টটা কাজ করবে। ঠিক আছে, তো এটা কিসের উপরে কাজ করে, কাজ করে ঠিক আছে ইনপুট ট্যাগ, দেন কাজ করে সিলেক্ট ট্যাগ। ঠিক আছে, দেন কাজ করে হচ্ছে আপনার টেক্সট এরিয়ার উপরে। ইনপুট ট্যাগে বিভিন্ন ইয়ার উপরে কাজ করে, তারপরে কাজ করে আপনার সিলেক্ট ট্যাগের উপরে। ঠিক আছে, তারপরে টেক্সট এরিয়া ট্যাগের উপরেও এটা কাজ করে। কিভাবে, প্রথমে একটা ইনপুট ট্যাগের উপর এটার কাজটা দেখাই। টেক্সট এরিয়াটাকে সরাই, রাখবো না। প্যারাগ্রাফটাকেও সরাই, এটাকে রাখবো না। এখন একটা ইনপুট ফিল্ড নিলাম, ইনপুট টেক্সট। ঠিক আছে, নিলাম, এটা যা আছে থাক, সমস্যা নাই। একটা লেবেল লাগাই দিলাম, লেবেল write your name. ওকে, ওকে এবার কি করব দেখেন,
ইনপুট ট্যাগটাকে ধরতে হবে, ঠিক আছে? ইনপুট ট্যাগটাকে ধরি, ট্যাগ ইকুয়াল ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, ইনপুট ট্যাগ নিলাম, ইনপুট, তার ভিতরে আবার নিলাম ইনপুটের কোন টাইপ, টেক্সট টাইপ, ঠিক আছে? ইনপুটের টাইপ ইকুয়াল টেক্সট, ঠিক আছে? টেক্সট, ঠিক আছে, ধরলাম। এরপরে আমি কি করব, একটু প্রিন্ট করে দেখি যে আমার ধরাটা ঠিক হইলো কিনা, ঠিক আছে? কনসোল ডট লগ কি করব, ট্যাগটাকে প্রিন্ট করব, দেখি আমার ধরাটা কি হইলো নাকি হয় নাই। কনসোলটা চালু করি, হয়েছে? ধরছে নাকি? ধরছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এভাবেও কি করতে পারি, ধরতে পারি। দেখা গেল আমার ইনপুট ট্যাগ তো অনেক ধরনের থাকবে, টাইপ থাকবে ডেট। আচ্ছা, এখন এখানে যদি আমি আরেকটা টাইপ দিই, সাপোজ, দেখে মানে আমার একদম শিওর হওয়ার জন্য যে আমার ধরাটা ঠিক আছে কিনা, হ্যাঁ, ইনপুট ইমেল দিলাম, ঠিক আছে? ইমেল দিলাম, সেভ করলাম। এবার আসি, এটাকে রিফ্রেশ করলাম, দেখেন আমার ইমেলকে কি ধরছে? না স্যার। কেন ধরে নাই? কারণ আমি এখানে স্পেসিফিকলি টাইপ বলে দিছি যে যত টেক্সট টাইপ যত হবে তুমি সেগুলোকে ধরবা, অন্য কাউকে কি করবা না, ধরবা না, ঠিক আছে? আচ্ছা, গেল। এবার আসি অন চেঞ্জে কি করব, এটারে বাদ দিয়ে দিই, এটারে আমার দরকার নেই, আমি জাস্ট টেস্ট করলাম। অন চেঞ্জে কি হবে, সাপোজ অন চেঞ্জ মানে কি, মানে অবস্থার পরিবর্তন যদি হয়। এখন কি অবস্থায় আছে আমার, যদি আমি এটাকে ইমেলটাকেও সরাই দিই, ইমেল দরকার নাই, শুধু ঝামেলা বাড়বে, ঠিক আছে? কি করব দেখেন কি হয়, সেভ করে। আজকে আমি বাসায়, ঠিক আছে, এখানে মানে বাসায় কাজ থাকে তো মাঝে মাঝে ডাকে, এই কারণে আজকে একটু উঠা লাগছে বারবার। আর বাসায় এনভায়রনমেন্টও নাই, বাসায় ল্যাপটপ নিয়ে আসছি, জাস্ট ক্লাস করাতে সমস্যা হয়। ওকে স্যার, অসুবিধা নেই। আচ্ছা, দেখেন আমার এখন এটা খালি আছে। এখন আমি চাচ্ছি কি, এখানে আমি যদি কিছু লিখি তাহলে আমার এখানে প্রিন্ট হবে, কনসোলে প্রিন্ট হবে যে চেঞ্জ, ঠিক আছে? প্রথমে এটা করি, কিভাবে করব, এটাকে তো আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে ধরবো ট্যাগ ডট অ্যাড ইভেন্ট লিসেনার অন চেঞ্জ না, শুধু চেঞ্জ, ঠিক আছে? যদি আমি HTML এ ইউজ করি তাহলে হচ্ছে অন চেঞ্জ, আর যদি আমি ইভেন্ট লিসেনার ইউজ করি তাহলে শুধু চেঞ্জ লিখবো, ঠিক আছে? অন লিখবো না। যদি আমি ইনপুটে ইউজ করতাম, ঠিক আছে, যদি এখানে আমি এই ইনপুটে ইউজ করতাম, ইনপুটে যদি অন চেঞ্জ ইউজ করতাম, এবং এখানে যদি আমি ওই থেকে করি, এখান থেকে জাভাস্ক্রিপ্ট থেকে যদি করি তাহলে আমি জাস্ট চেঞ্জ লিখলেই হবে, ঠিক আছে? ক্লিকের ক্ষেত্রে শুধু ক্লিক লিখলে হবে, অর্থাৎ অনটা আমার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, এখানে এখন চেঞ্জে আসলাম, চেঞ্জে এসে এবার একটা ফাংশন বানাবো আগের মতোই, ঠিক আছে? ফাংশন দিলাম, দিয়ে এখানে কনসোলে প্রিন্ট করব কনসোল ডট লগ চেঞ্জ, একটা মেসেজ প্রিন্ট হবে চেঞ্জ, ঠিক আছে? সেভ করলাম। এখন দেখি আমি যদি এখানে লিখি, লেখার পর আমি যদি বের হয়ে যায়, যতক্ষণ লিখতে থাকবো ততক্ষণ কিছুই হবে না, কারণ আমি কি প্রেস দিই নাই, ঠিক আছে? আমি দিচ্ছি কি অন চেঞ্জ,
ঠিক আছে, বুঝা গেল অন চেঞ্জ? জি স্যার। এখন চাচ্ছি কি আমি এখানে যে ভ্যালুটা দিব, এখানে আমি যে ভ্যালুটা দিব সেই ভ্যালুটা এখানে প্রিন্ট হবে। এখানে প্রিন্ট করতে পারি বা চাইলে আমি নিচে এখানেও কি করতে পারি, প্রিন্ট করতে পারি। ঠিক আছে, কি হবে দেখেন, কনসোল ডট লগে থাক, আপাতত কনসোলে প্রিন্ট করব। তবে একটু এখানে একটা ইভেন্ট পাস করব, ই পাস করলাম, ই মানে ইভেন্ট। ঠিক আছে, একটা ইভেন্ট পাস করলাম। এবার দেখেন এই ইভেন্টের ভিতরে কি কি থাকে, কনসোল ডট লগ ইভেন্ট, ইভেন্টের ভিতরে কি কি থাকে আমরা একটু দেখি। সেভ করলাম, কিবোর্ডের বাটন উঠে গেছে। আহা, সেভ করি, কন্ট্রোল এস। দেখেন আমি কিছু লিখলাম, হ্যাঁ হ্যাঁ কিবোর্ডের বাটন উঠে গেছে। বের হইলাম, দেখেন এই ইভেন্টে এবার কি কি আছে দেখেন, কি আছে এখানে, টাইপ কি চেঞ্জ, টার্গেট কি ইনপুট। এই টার্গেটের ভিতরে দেখেন থাকার কথা, হ্যাঁ অন ডট অন অপশনস টাইপ। আচ্ছা আমরা আগে টার্গেটটাকে ধরি, হ্যাঁ ইভেন্টের ভিতরে টার্গেটটাকে ধরে দেখি কি আসে, ডট টার্গেট, সেভ করে নাও কিছু লিখলাম। ঠিক আছে, লিখে বাইরে গেলাম, দেখেন টার্গেট কি টাইপ টেক্সট নেম আইডি, মানে এই পুরাটাকে কি করছে সে ধরছে। ঠিক আছে, ওকে পুরাটাকে সে ধরছে। এখন ডট দেখি ভ্যালু কিছু আছে কিনা, ভ্যালু নামে কিছু আছে কিনা। ওকে আচ্ছা, এই ই ডট ভ্যালু দিয়ে কি হয়, অর্থাৎ আমি এখানে যে টাইপ করব, ঠিক আছে সেটাকে আমি কি করতে পারি এখানে প্রিন্ট করে দেখাইতে পারি। দেখেন আমি যদি লিখি মাই নেম ইজ ওকে, বাইরে গেলাম, দেখেন আমার ভ্যালুটাকে কি করলো সে প্রিন্ট করাইছে। তার এটার উপরে ভিত্তি করে আমরা কি করতে পারি, আমরা এখানে আমরা যে টাইপ করবো, সাপোজ একটা টেক্সট এরিয়া নিলাম, ঠিক আছে টেক্সট এরিয়া নিয়ে আমরা টেক্সট এরিয়াতে যে টাইপ করবো সেটাকে আমরা নিচে কি করতে পারি দেখাইতে নিয়ে ওই টেক্সট এরিয়ার সাথে এই ইভেন্ট লিসেনার অ্যাড করবেন, কি অ্যাড করবেন হচ্ছে আপনার চেঞ্জ ইভেন্ট লিসেনার অ্যাড করবেন, অ্যাড করে একটা ফাংশন লিখবেন। ফাংশনে হচ্ছে আপনি কি করবেন একটা ভ্যালুর ভিতরে টার্গেট ভ্যালুটাকে ধরবেন একটা ভেরিয়েবলের ভিতরে, ধরে এটাকে একটা প্যারাগ্রাফটাকে একটা হেডিংটাকে আপনি কি করতে পারেন এটাকে প্রিন্ট করে দিতে পারেন। ঠিক আছে, বুঝতে পারছেন কি বলছি? স্যার আবার একটু বুঝিয়ে বললে ভালো হবে। আমার কি করতে হবে, আচ্ছা দেখাইয়াই দিই একদম। আচ্ছা এগুলো মুছতেছি কেন, ধুর এগুলো থাক, তোরা থাক। আচ্ছা ইন্ডেক্সে গেলাম, এখানে একটা
ইনপুটটাকে আমি বাদ টেক্সট এরিয়া একটা আইডি দিলাম, সাপোজ টেক্সট আইডি দিলাম না, আমি ডাইরেক্ট টেক্সট এরিয়াটাকে ধরবো। ঠিক আছে, ডাইরেক্ট কাকে ধরবো, আমি টেক্সট এরিয়াটাকে ধরবো। টেক্সট টেক্সট এরিয়াটাকে ধরলাম। এবার কি করব, আমি একটা ভেরিয়েবল নেব। এটা কি নিব, ভেরিয়েবল নেব। হ্যাঁ, ভেরিয়েবলটাকে আমি কি করব, লেট টেক্সট, ঠিক আছে, ইকুয়াল ই ডট টার্গেট ডট ভ্যালু। হ্যাঁ, ধরলাম। এবার HTML এ আসি একটু, এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, সেভ করলাম, ঠিক আছে। এবার কি করব, এই প্যারাগ্রাফ ট্যাগটাকে ধরবো, ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর পি, হ্যাঁ ধরলাম, ডট ইনার HTML ইকুয়াল, ঠিক আছে, সেভ করলাম। এবার দেখেন আমি যা যা টাইপ করব, আমি সাপোজ কিছু টাইপ করলাম, করে আমি বের হয়ে গেলাম, দেখাচ্ছে? জি স্যার, দেখাচ্ছে। এগুলো কিন্তু সাময়িক, ঠিক আছে, এটা কিন্তু স্থায়ী না। আমি যখনই পেজটা রিফ্রেশ করব আমার সব কিন্তু আবার নতুন হয়ে যাবে। মানে জাভাস্ক্রিপ্টে আমি ফন্টে কাজ করতে পারি, মানে ইনস্ট্যান্ট যদি কোনো কাজ করতে চাই, ঠিক আছে। যেমন সাপোজ মনে করেন ইউজার ডাটা আপলোড দেওয়ার আগে সেই ডাটা টাইপ করে ডাটাটাকে আমরা একটা আউটপুটটাকে দেখলাম যে আপনার বাই ডিফল্ট আউটপুট এরকম আসতে পারে, ঠিক আছে, বাই ডিফল্ট আউটপুট এরকম আসতে পারে। এটা জাস্ট দেখানোর জন্য, এটা কিন্তু কোনো জায়গায় সেভ হবে না, কিছু হবে না, যখনই ইউজার রিফ্রেশ করবে আমার এটা চলে যাবে, ঠিক আছে। আমরা শো পাসওয়ার্ডের সিস্টেমটা করতে পারি, ঠিক আছে, যে ইউজারের আইডি পাসওয়ার্ড আসলে আমরা শো পাসওয়ার্ডের সিস্টেমটা দেখাইতে পারি, ঠিক আছে। আচ্ছা, গেল আমার অন চেঞ্জ, আমরা ইয়ার সাথে অ্যাড করলাম, আমরা অন চেঞ্জ ইভেন্ট ইনপুট ট্যাগের সাথে অ্যাড করলাম, দেন আমরা টেক্সট এর সাথে অ্যাড করলাম, ঠিক আছে। আমরা এবার হচ্ছে ডেটের সাথেও করতে পারি, ঠিক আছে। ইনপুট ডেট টাইম আছে না, মনে আছে ইনপুট ডেট টাইম? জি স্যার। ফ্রম এর ইনপুট ডেট থাকা আপাতত, এটা আইডি দেওয়ার দরকার নাই, আমরা সেভ করলাম, সেভ করে এটাকে ধরি, টেক্সট এরিয়া না, ইনপুট শিফট থার্ড ব্র্যাকেটে আমরা লিখে দিলাম এখানে ডেট। হ্যাঁ, ধরলাম, ধরে এবার লেট ডেট ইকুয়াল, কি করব, ডকুমেন্টটা আমার ট্যাগ না, সরি, ই ডট টার্গেট ডট ভ্যালু, মানে ভ্যালুটা কি আছে সেটা আমরা কি একটু দেখব, সরি। এবার কি করলাম, কনসোল ডট লগ, কি করলাম, ডেট, ঠিক আছে, সেভ করি, দেখি তো কি আসে। আনকট টাইপ এরর, অ্যাড ইভেন্ট লিসেনার, নাল টাইপ,
5। আচ্ছা দেখি কি হবে। আসতেছে না, এখানে একটা এরর দেখাচ্ছে। হ্যাঁ, নাল প্রপার্টিস, ওয়াই না? আমি একটু দেখি। ও আচ্ছা আচ্ছা, সরি। টাইপ এবার ঠিক আছে, দিলাম, আসছে ভ্যালুটা কিন্তু দেখাচ্ছে। জি স্যার, চলে আসছে। ঠিক আছে, ভ্যালুটা এখানে দেখাচ্ছে। এখন খেয়াল করেন, ওকে আমরা ডেটটা নিলাম। এখন আমরা চাচ্ছি কি, এটাকে, এই ডেটটাকে দেখেন এখানে আমি যদি এটাকে পিতে আউটপুট দিই, পি আছে এখানে আছে, আমি যদি এটাকে পিতে আউটপুট দিই, ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর পি, পিতে যদি আমি আউটপুট, সরি, পি ডট inner HTML equal date, ঠিক আছে? এটাকে যদি আমি পিতে আউটপুট দিই, দেখেন আগে কি ধরতেছে, সাল, তারপরে মাস, তারপরে দিন। এখন আমরা চাচ্ছি কি আগে দিন আনতে, তারপরে মাস, তারপরে বছর। এটা কিভাবে করা যায় আমারও জানা নাই, দেখি তাও। দেখেন আমরা তো ডেটের ভ্যালুটাকে নিলাম, হ্যাঁ, এবার এটাকে প্রিন্ট না করে আমরা ডেটের ভ্যালুটাকে নিলাম ডেটের ভিতরে, এবার এটাকে ভাগ। এখন আমার কিভাবে আছে, আমার মাস, সাল, মাস, বছর, এটাকে আমি এখন স্প্লিট করে দিব। ডেট ডট স্প্লিট কিভাবে করছে আবার একটু দেখি। আমি ভেরিয়েবল ধরবো, লেট ইয়ার, ডে, মান্থ, ডে, ভেরিয়েবল ধরলাম। হ্যাঁ, অ্যারে আকারে, অ্যারে আকারে না, মানে তিনটা ভেরিয়েবলকে একসাথে লিখলাম। এভাবে লেখা যায় জাভাস্ক্রিপ্টে, সমস্যা নেই, ঠিক আছে? এরপরে কি করব, ডেট ডট split, স্প্লিট হাইপেন, ঠিক আছে? দেখেন ডেট ডট স্প্লিট, এটাকে হাইপেন দিয়ে দিলাম, অর্থাৎ প্রতিটা হবে এভাবে। দেন কি করলাম, দেন আমরা হচ্ছে ডেট ফরম্যাট, হ্যাঁ, ফরম্যাট ইকুয়াল $, সেকেন্ড ব্র্যাকেট, ডে। একমাই স্ক্রিপ্টের যদিও, আচ্ছা আমি আগে লিখে নিই তারপরে বুঝাইতেছি। ওকে স্যার।
এখন দেখেন ব্যাপারটা কি হচ্ছে। ব্যাপারটা হলো আমরা বাই ডিফল্টলি পাচ্ছি ইয়ার, মান্থ, ডে। এটাকে চেঞ্জ করানোর জন্য আমরা কি করলাম, আমরা তিনটা ভেরিয়েবল নিলাম একসাথে। ইয়ার, মান্থ, এটা হচ্ছে মূলত ES6 যেটা জাভাস্ক্রিপ্টের ECMAScript 6, এটা দিয়ে করা যায়। ঠিক আছে, এটা দিয়ে করা যায়, এটা আমরা শিখবো পরে। কি করলাম, ডেটটাকে স্প্লিট করে দিলাম, করে দিয়ে এরপর ডেটের একটা ফরম্যাট তৈরি করলাম আপনার $সাইন দিয়ে। এখানে এটা হচ্ছে আপনার হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে আপনার কিবোর্ডের এসকেপের নিচে দেখবেন একটা বাটন আছে, ট্রিল বলা হয় এটাকে। ঠিক আছে, ট্রিল বলা হয় যে ল্যাপটপে আপনার এসকেপের নিচে একটা বাটন থাকে দেখবেন, এটা দিয়ে হচ্ছে এটাকে ব্যাক স্ট্রিট বলা যায়। ঠিক আছে, ব্যাক টিক্স বলে অনেকে। ঠিক আছে, এটা দিলাম, দিয়ে তারপরে আপনার হচ্ছে এখানে $সাইন দিয়ে ডে লিখলাম, $সাইন দিয়ে মান্থ লিখলাম, ইয়ার লিখলাম। ঠিক আছে, লিখে এগুলোকে প্রিন্ট করে দিলাম। ঠিক আছে, এরপরে প্রিন্ট করে দিলে এটা হয়ে গেছে। ওকে, জি স্যার। আচ্ছা, অন চেঞ্জটাকে আমরা এবার চেক বক্সের সাথে ইউজ করব। বেশি হয়ে যাচ্ছে আজকে? হ্যালো, কি বললেন? কিছু শুনি না তো, আজকে খান নাই? হ্যালো, বলছি বেশি হয়ে যেতেছে। বেশি হয়ে যেতেছে? মাথা মতো ঘুরে যেতেছে। আচ্ছা, তাহলে আজকে আর না আগাই, একটুকি থাক। আমরা অন চেঞ্জ ইভেন্ট নিয়ে কাজ করতেছিলাম। অন চেঞ্জ ইভেন্টের আমরা হচ্ছে ইনপুট ট্যাগের সাথে ইউজ করছি, এখন আমরা টেক্সটের সাথে ইউজ করছি, এখন আমরা ইউজ করব হচ্ছে চেক বক্সের সাথে। ঠিক আছে, চেক বক্স চিনি? জি স্যার। চেক বক্স চিনি আমরা। ওকে, লেভেল দিলাম ইনপুট টাইপ চেক বক্স, সেখানে লেভেল দিলাম প্রথমে একটা নর্মাল লেভেল দিই, সাবজেক্ট। হ্যাঁ, কিছু সাবজেক্ট লিখবো এখন। এরপরে হচ্ছে ইংলিশ, তারপর ম্যাথ। সাপোজ তিনটা নিয়ে আমরা কাজ করি। ম্যাথ। ঠিক আছে, সেভ করি, আউটপুট একটু দেখি। আচ্ছা, আসলো এরকম। এখন আমরা কি করব, এখন খেয়াল করেন আমার চেক বক্সে কিন্তু একসাথে কয়টা সিলেক্ট হবে? চেক বক্সে একটা তো কিন্তু একসাথে সিলেক্ট হয় না, চেক বক্সে কিন্তু একসাথে 3-4টা সিলেক্ট করে। ঠিক আছে, সাপোজ আমি একাধিক সাবজেক্ট যদি নিতে চাই, আমি এখানে কি 3-4টা কি করব, একসাথে সিলেক্ট করব। ঠিক আছে, এখন আমরা এই অন চেঞ্জ আমার এই প্রতিটার উপরে আলাদা আলাদা ভাবে অ্যাড করতে হবে, অর্থাৎ প্রতিটার উপরে আলাদা আলাদা ভাবে অ্যাড করলে পরে আবার অন চেঞ্জটাকে কাজ করাইতে হবে। তো তার জন্য কি করতে হবে, তার জন্য এই যে তিনটা আছে চেক বক্স, তারপর আমি যদি তিনটাকে এখন ধরি, টাইপ ডেট আছে, আমি টাইপ চেক বক্স করলাম, ডট লগ
ই ডট টার্গেট ডট ভ্যালু, ঠিক আছে। ভ্যালুটাকে একটু প্রিন্ট করে দেখাই, দেখেন তো কি হয়, মানে কি দেখা যায় একটু দেখি আমরা। সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম, জাস্ট কি খালি একটার উপরে ক্লিক করলে ওটা দেখাইতেছে, ঠিক আছে। একটার সাথে কাজ করতেছে, বাকিগুলোর সাথে কি করতেছে না, কোনো কাজ হচ্ছে না, জাস্ট প্রথমটার সাথে কাজ হচ্ছে, ঠিক আছে। এখন আমরা কি করব, এখন আমরা যেটা করব, আমরা আমার দরকার কি প্রত্যেকটার উপরে আলাদা আলাদা এফেক্ট ফালানো, ঠিক আছে। তো তার জন্য আমি কি করব, তার জন্য এখানে যা আছে মুছে ফেলি, বুঝছে কি শুনলো, হ্যাঁ পড়ে গেছে, বুঝে গেছে পুরো ভিতরে তো করছে না। আচ্ছা দেখেন, আমরা একটা অ্যারে বানাবো, ঠিক আছে। অ্যারের ভিতরে তিনটাকে ঢুকাবো, ঢুকে আলাদা আলাদা ভাবে এটাকে একটা একটা করে ধরবো। কিভাবে দেখেন, অ্যারে FROM from অ্যারে from programs, programs নামে একটা ধরলাম, programs, তারপরে ডট ম্যাপ, ঠিক আছে, ম্যাপ প্রোগ্রাম, এখানে লেট ধরে লেট দাঁড়ান দেখি, এটা দিয়ে আমি কি করলাম, লেট সাবজেক্ট বা প্রোগ্রাম বা সাবজেক্ট, সরি সাবজেক্ট, এখানে সাবজেক্ট দিয়ে দিতে হবে। দেখেন প্রথমে আমার কি করতে হবে, আমার চেকবক্সটাকে ধরতে হবে। তো চেকবক্সটাকে ধরার জন্য আমরা কি করতে পারি, ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, তাই না, ইনপুট, তারপরে কি থার্ড ব্র্যাকেট, ইকুয়াল চেকবক্স, তাই না। দেখি আমার ঠিকভাবে ধরছে কিনা, বুঝতেছেন কিছু? স্যার এখনো বুঝতেছি না, আশা করি বুঝতে পারবো। প্রথমে হচ্ছে আমরা ধরলাম আর কি, আমরা এই যে চেকবক্সটাকে আমি ধরলাম, নিচেরটা দেখার দরকার না, নিচেরটা কি করছি পরে বুঝাইতেছি, নিচেরটা দেখার দরকার নাই, আমি ধরলাম, ধরে ওকে ধরতে পারছি, ঠিক আছে। এই যে দেখেন আমার দেখাইতেছে কি ইনপুট টাইপ সমান চেকবক্স, তার মানে কি আমার চেকবক্সটাকে ধরতে পারছে, ঠিক আছে। ওকে এখন কি করব, সাবজেক্ট, ওকে এটা কি করলাম, অ্যারেটাকে ধরলাম, ঠিক আছে। প্রথমে এটাকে অ্যারে বানাইলাম, অ্যারেটাকে ধরলাম,
সাবজেক্টের ভিতরে একটা অ্যারে বানাইলাম আর কি, সাবজেক্ট নামে, সহজ ব্যাপার। ঠিক আছে, সাবজেক্ট নামে একটা অ্যারে বানাইলাম। অ্যারে বানানোর পরে এটাকে ম্যাপিং করলাম। ম্যাপিং কি জিনিস? ম্যাপিং হচ্ছে যে অ্যারের যে প্রতিটা এলিমেন্টস আছে বা প্রতিটা ভ্যালু আছে, ভ্যালুকে আলাদা আলাদাভাবে ম্যাপ করে ধরা যায়। ঠিক আছে, ম্যাপ মানে আমরা যে আগে কি করছিলাম, ফর লুপ দিয়ে উঠে আনছিলাম না, মনে আছে? অ্যারের প্রতিটা ভ্যালুকে যে আমরা ফর লুপ দিয়ে উঠে আনছিলাম, এখন আমরা ফর লুপ ইউজ না করে ডাইরেক্ট ম্যাপের কাজটাও সেম। ঠিক আছে, ফর লুপ দিয়ে ধরে মানে ফর লুপের মতো ধরে উঠায় আনবে। ঠিক আছে, উঠায় এনে এই সাবজেক্ট নামে ভেরিয়েবলের ভিতরে রাখবে। ঠিক আছে, প্রত্যেকটা সাবজেক্ট নামে ভেরিয়েবলের ভিতরে রাখবে। এবার আমি কি করলাম, একটা অ্যারো ফাংশন বানাইলাম। ঠিক আছে, এটাকে অ্যারো ফাংশন বলে। এগুলো হচ্ছে আপনার ES6 এর, মূলত ES6 এর পড়া। আমরা পড়বো, সমস্যা নাই। এখন মানে আপাতত এটা মনে করেন যে ম্যাপিং করতেছে, মানে ফর লুপের কাজটা সে একাই করে কি করতেছে, সাবজেক্ট নামে ভেরিয়েবলের ভিতরে এটাকে ঢুকাইতেছে। ঠিক আছে, এখন আমি কি করব, এখন এই সাবজেক্টের প্রত্যেকটা সাবজেক্টের সাথে আমি ইভেন্ট লিসেনারকে অ্যাড করে দিব। ঠিক আছে, সাবজেক্ট ডট অ্যাড চেঞ্জ কমা ফাংশন বানাইলাম। একটা ফাংশন বানাইলাম। এবার কি করব দেখেন, কনসোল ডট লগ, মানে যদি কেউ ক্লিক করে, মানে কেউ যদি এখানে চেক করে, তখন কি লেখা উঠবে, আমার চেকড। ঠিক আছে, সেভ করলাম, দেখেন তো কাজ করে কিনা। ভুলটা কোথায় হলো সে বুঝছি। চেকড। ঠিক আছে, এটাও চেকড, এটাও চেকড হয়েছে। এখন দেখেন আমি যদি উঠাই দিই, তারপরেও ধরতেছে চেকড। ঠিক আছে, এরপরেও চেক ধরে, এরপরেও চেক ধরতেছে। এখন আমরা কি করতে পারি, এটাকে সমাধানের জন্য আমরা কি করতে পারি, এটাকে সমাধানের জন্য আই হোপ একটা ইফ যদি লাগাই দিই, যে যখন চেক একবার ক্লিক হয়েছে চেক হবে। দাঁড়ান, এটারে কিভাবে সলভ করা যায়। ইফ দিস ডট, আমি এখানে ই কে পাস করতে হবে আগে। ঠিক আছে, একটা ই পাস করে দিতে হবে। দিস ডট সিএইচসি এক মিনিট, আমার কিবোর্ডের বাটন উঠে গেছে। চেকড, যদি চেকড হয় তখন কনসোল ডট লগ প্রিন্ট হবে
আনচেকড, ঠিক আছে? আদারওয়াইজ এলস console.log কি হবে? আনচেকড। বুঝাইতেছি, ভয় পাওয়ার কোনো কারণ নাই, যে কি করতেছে কিছুই বুঝতেছি না। ঠিক আছে, সেভ করলাম। রিফ্রেশ করি, চেকড আনচেকড, ঠিক আছে? আবার চেক আনচেকড, এরপরে কি করলাম? আবার চেকড আনচেকড, ঠিক আছে? দেখেন ব্যাপারটা কি হলো। প্রথমে আমি কি করলাম, কোয়ারি সিলেক্টর অল দিয়ে কি করা যায়, মানে এই যে চেক বক্সের যতগুলো আছে সবগুলাকে কি করলাম, একসাথে ধরলাম। বা আমি জাস্ট কি করতে পারতাম, প্রত্যেকটাতে একটা করে আইডি পাস করে দিতে পারতাম, আইডি বা একটা ক্লাস পাস করে দিতে পারতাম, দিয়ে কি করতে পারতাম, কোয়ারি সিলেক্টর দিয়ে এখানে ধরতে পারতাম, ঠিক আছে? সেটা না করে আমি কি করছি, কোয়ারি সিলেক্টর অল দিয়ে ইনপুটের যতগুলো চেক বক্স আছে সবগুলাকে কি করলাম, প্রথমে সিলেক্ট করলাম। আছেন? হ্যালো, আচ্ছা। এরপরে কি করলাম, একটা অ্যারে বানায় দিলাম, ঠিক আছে? সাবজেক্ট নাম সাবজেক্ট, এই যে সাবজেক্ট যেটা, এটাকে একটা অ্যারে হিসাবে বানায় দিলাম। বানায় দিয়ে এবার কি করলাম, তাকে ম্যাপিং করে, অর্থাৎ ফর লুপের মতো তাকে ম্যাপ করে প্রত্যেকটাকে উঠায়া সাবজেক্ট নামে একটা ভেরিয়েবলের ভিতরে রাখলাম। রাখার পরে এবার কি করলাম, আমি অনচেঞ্জ ইভেন্ট অ্যাড করলাম। অনচেঞ্জ ইভেন্ট কি, অর্থাৎ যদি কোনো চেঞ্জ হয় তখন কি হবে, এটা কাজ করবে। তো আমি অনচেঞ্জ ইভেন্টকে অ্যাড করলাম। অ্যাড করে আমি কি করলাম, আমি এই ফাংশন কি করলাম, এরপরে একটা ফাংশন বানালাম। ফাংশনের ভিতরে কি করলাম, যদি চেক হয়, অর্থাৎ যদি আমার চেকবক্সটা ভ্যালু, যদি আমার চেকবক্সটা চেক হয়। আচ্ছা, আগে একটু দেখাই, এটার আগে আপনাদেরকে এটাকে একটু আমি কমেন্ট করি, এটাকেও কমেন্ট করি, এটাকেও কমেন্ট করলাম, আমি দুটোকে কমেন্ট করলাম। দেখেন আমি যদি ই কে প্রিন্ট করি, ঠিক আছে, console console.log, ঠিক আছে, console.log ই কে যদি আমি প্রিন্ট করি, দেখেন কি হয়। ক্লিক করলাম, দেখেন দেখেন ইভেন্টের ভিতরে কি কি আছে, ট্রু চেঞ্জ হয়েছে, টার্গেট ইনপুট, ঠিক আছে, টার্গেট ইনপুট, অ্যাক্সেস কি, ইত্যাদি ইত্যাদি বহুত কিছু আছে। এর ভিতরে দেখেন এখানে অনেক কিছু আছে। তার ভিতরে একটা অপশন আছে হচ্ছে চেকড আর আনচেকড, ঠিক আছে? এখান থেকে আমরা দেখতে পারবো যে চেকড এবং আনচেকডের একটা অপশন আছে। আমি কি করলাম, আমি ওখান থেকে আমি কি করলাম, এখানে ইফের ভিতরে খেয়াল করেন, এই ই থেকে এর ভিতরে সব কিছু আছে। এই ই এর ভিতরে আমি কি করলাম, ইফেতে আমি ধরলাম দিস ডট চেক, অর্থাৎ তার একটা অবজেক্ট আছে যে চেকড হয়েছে কিনা, সেটা সে কি করবে, চেক করবে যে চেকড হয়েছে কিনা। যদি চেকড হয় তাহলে তুমি চেক প্রিন্ট করো, আর যদি চেকড না হয় তাহলে তুমি কি আনচেকড প্রিন্ট করো। অর্থাৎ চেক করার পরে যদি কেউ উঠে ফেলে তাহলে তুমি আনচেকড প্রিন্ট করো। আবার বলি, কি করলাম, দিস ডট চেক নামে আমি একটা ভ্যালু আছে, আমি ওটাকে দিস দিয়ে ধরলাম যে এটা চেকড হলে এই লেখাটা আসে। যদি এটা চেকড হয়, অর্থাৎ যে আমার চেক বক্সটা আছে, যদি এটা চেকড হয়, অর্থাৎ দিস ডট চেক, যদি এটা চেক হয় তাহলে তুমি চেকড প্রিন্ট করো। আর যদি এটা আনচেকড করা হয়, অর্থাৎ চেক করার পরে যদি এটাকে আনচেকড করে, প্রথমে কিন্তু চেক আনচেকড কিছু থাকে না। যখন আমরা চেক করি তখন, মানে চেক বলতে কি, যখন আমরা এটাকে ক্লিক করি তখন হয়ে যায় চেক পাওয়ার মানে কি, চেকড হয়ে যাওয়া, ঠিক আছে, চেকড হয়ে গেছে।
এরপরে যখন আমরা এটাকে টিক মার্কটা উঠাই দিই তখন আমরা বলি আনচেক, ঠিক আছে? আনচেক যদি হয়ে যায় তখন তুমি প্রিন্ট করো, এছাড়া তুমি প্রিন্ট করো আনচেকড। ওকে, বুঝছেন কি বুঝাইছি? আসলে বুঝছেন? আচ্ছা দেখেন এতটুকু তো বুঝছেন কি করছে, এই যে ফাংশন এই পর্যন্ত তো বুঝছেন। এরপরে আমরা কি করলাম, আমরা চেক করলাম যে এটা কি চেক করা, অর্থাৎ এটা কি মানে টিক মার্ক দেওয়া কি না দেওয়া। যদি টিক মার্ক দেওয়া হয় তাহলে console.log-এ প্রিন্ট করো চেকড। এত কিছু বোঝার দরকার নেই, জাস্ট ইজিলি বুঝেন যে আমরা জাস্ট এটা চেক করলাম যে আমার যে চেক বক্সটা আছে সেটা চেক করা হলো, অর্থাৎ টিক মার্ক দেওয়া হলো নাকি হইলো না। ঠিক আছে, আমরা এতটুকু বোঝার জন্য জাস্ট লিখলাম চেকড। ঠিক আছে, যদি এটা না হয় তাহলে কি অবভিয়াসলি এটা আনচেকড হবে। এখন বাই ডিফল্ট দেখেন আমি যখন রিফ্রেশ করি, আমি যদি রিফ্রেশ করলাম, সেভ করছি আমরা প্রোগ্রামটা, সেভ করি নাই, সেভ করলাম, আমি যদি রিফ্রেশ করি বাই ডিফল্ট কিন্তু কিছুই হবে না, কারণ আমি এখানে এখনো পর্যন্ত কোনো কিছু কি করি নাই, কোনো কিছু চেঞ্জ করি নাই। আমার ইভেন্টটা কি অন চেঞ্জ ইভেন্ট, অর্থাৎ যদি কোনো কিছু অবস্থার পরিবর্তন হয় বাই ডিফল্ট কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হবে না। এই আমি দিলাম চেকড হলো মানে কি তার অবস্থান পরিবর্তন হইলো। ঠিক আছে, এই কারণে তারপর সে দেখলো কি দিস ডট চেকড। এরপরে আমি যখন এটাকে সরাই দিলাম তখন কি হলো, এটা আনচেকড হয়ে গেল। ঠিক আছে, এটার অবস্থান আবার কি হলো, পরিবর্তন হলো। এই যে অবস্থার পরিবর্তনটা, এই পরিবর্তনটাকে আমরা দিস ডট চেক দিয়ে ধরলাম। ঠিক আছে, ওকে, এবার বুঝছেন? আচ্ছা, আরেকজন যে আছেন উনি তো কিছুই বলেন না, বুঝতেছেন না বুঝেন না? না স্যার বুঝছি। আচ্ছা ঠিক আছে, এবার দেখেন আমি কি করবো, এবার ভ্যালুটাকে নিব, অর্থাৎ আমি যাকে সিলেক্ট করছি তার ভ্যালুটাকে নিব। কখন নিব, যখন চেকড হবে তখন নিব, আনচেকডের বেলায় ওই ভ্যালুটাকে নিব না। যদি আমি আনচেকডের বেলায় নিই তাহলে কি হবে, আমার আনচেক করলে ওই ভ্যালুটা আমাকে শো করবে, সো দুইবার হয়ে যাবে, এটা কি ঠিক না? এখন আমি কি করব, কনসোল, হ্যাঁ console.log e.target ডট সেভ করুন। দেখেন এবার চেক করলাম, চেক লেখা উঠলো এবং অন লেখা দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা, এটার জন্য এখন কি করতে হবে দেখেন, এইখানে ভ্যালু দিয়ে দিব, ভ্যালু বাংলা, ভ্যালু ইংলিশ, ভ্যালু ম্যাথ, সেভ করলাম। আমি কিন্তু ভ্যালু, এগুলো কিন্তু ভ্যালু না, এগুলো কিন্তু ভ্যালু না, এই যে বাংলা ইংলিশ ম্যাথ এগুলো কিন্তু ভ্যালু না, এগুলো হচ্ছে কি আপনার লেভেলের ভিতরে, আমার কি এগুলো জাস্ট লেভেলের ভিতরে ইনার এস্টিমেল, ইনপুটের সাথে এর কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, ইনপুটের সাথে কিন্তু এদের কোনো সম্পর্ক নেই, বাংলা ইংলিশ ম্যাথ বাহিরের সাদাটা, ইনপুটের সাথে এর কোনো সম্পর্ক নেই। সম্পর্ক কার সাথে, বাংলা ইংলিশ ম্যাথ এর সাথে সম্পর্ক। ঠিক আছে, আচ্ছা দেখেন এখন এবার যদি আমি উঠাই, দেখেন আমার ভ্যালু প্রিন্ট করে দিছে বাংলা। এই ভ্যালুটা কোত্থেকে আসলো, এই যে আমি ভ্যালু লিখছি এই ভ্যালুটা। ঠিক আছে, বাংলা, এবার উঠাই দিলাম, আনচেকড হলো, ইংলিশ আসলো, ম্যাথ আসলো। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা স্যার, তাহলে এখানে প্রত্যেকবার ক্লিকে 2 লাইন করে অ্যাড হয়ে যাবে? হ্যাঁ, ওই যে চেক অ্যাড হচ্ছে, আবার পর আবার কি ওই যে ম্যাথটা অ্যাড হচ্ছে। আমি চেকটা যদি উঠাই দিতে চাই, মানে যে চেক হয়েছে এটা যে দেখাবে, এটা যদি আমি উঠাই দিতে চাই আমি উঠাই দিতে পারি, এটাকে উঠাই দিলাম, চেক উঠাই দিলাম। ঠিক আছে, আনচেকটা থাক, ঠিক আছে আনচেকটা থাক, কারণ ইউজ একটা লাগবে, মাস্ট। দেখেন এবার শুধু বাংলায় প্রিন্ট হবে, আর আনচেকড করে দিলে আনচেকড হবে আর কি। ঠিক আছে, এরপরে ইংলিশ, এরপরে ম্যাথ। ওকে ডান,
গেল অন চেঞ্জের আমার কিসের সাথে অ্যাড করলাম আমরা হচ্ছে চেক বক্সের সাথে, ঠিক আছে। এবার আমরা অ্যাড করব সিলেক্টের সাথে। সিলেক্টের সাথে যা ইয়ার সাথেও সেম, মানে ইনপুট ট্যাগদের নর্মালি যে ইনপুট ট্যাগগুলো ওগুলোর সাথে যা আমার ইয়ার সাথেও তাই, ঠিক আছে। সিলেক্টের সাথেও তাই, কোনো পার্থক্য নাই। তারপরে দেখাই দিই, একটা লেবেল থাক, দিলাম সাপোজ ব্লাড গ্রুপ, ব্লাড গ্রুপ। হ্যাঁ, এরপর করলাম একটা সিলেক্ট ট্যাগ নিব, একটা আইডি দিলাম, আইডি দিলাম হচ্ছে সাপোজ বি গ্রুপ। হ্যাঁ, এরপর দেখেন অপশন, ভ্যালু, অপশনে ভ্যালু দিলাম হচ্ছে এখানে আগে বাইরে লিখি এ প্লাস এ মাইনাস বি প্লাস বি মাইনাস, এরপরে ও প্লাস বি মাইনাস ও প্লাস ঠিক আছে। আপাতত এতটুকু থাক। এবার আমরা ধরি এটাকে, যা আছে সব ফালাই দিই, ঠিক আছে। ফালাই দিয়ে এবার আমি ধরলাম লেট বি গ্রুপ ইকুয়াল ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর। যেহেতু আমি আইডি ইউজ করব সেহেতু এখানে হ্যাশ দিব, হ্যাশ। আমি যে আইডিটা দিছিলাম এটাকে কি করলাম, কপি করলাম, পেস্ট করলাম, ঠিক আছে। এরপরে কি করব, একটা ইভেন্ট লিসেনার অ্যাড করব, বি গ্রুপ ডট অ্যাড ইভেন্ট লিসেনার। কি করব, এখানে চেঞ্জ কমা ফাংশন বানাবো, কে পাস করব, এরপরে আমরা কনসোল ডট লগ সিলেক্টেড একটা ডাটা প্রিন্ট হবে, একটা মেসেজ প্রিন্ট করব কনসোলে সিলেক্টেড। হ্যাঁ, ওকে, দেখি হয় কিনা। সিলেক্টেড হয়েছে। এবার কি করব, আমি ভ্যালুটাকে নিব, এখানে দেখেন কোন ভ্যালুগুলো কোনটা আসবে, এই যে এই ভ্যালুগুলো আসবে। হ্যাঁ, ওকে, দেখি আমি ভ্যালু নিতে পারি কিনা। একে ইটাকে একটু প্রিন্ট করি, কনসোল ডট লগ কে প্রিন্ট করলাম। হ্যাঁ, সেভ।
প্রিন্ট হয়েছে। ঠিক আছে, যেহেতু টার্গেটকে আমরা ধরতে পারছি, এখন টার্গেটে দেখে আমরা ভ্যালুটাকে অ্যাচিভ করতে পারি কিনা। ঠিক আছে, ই ডট টার্গেট ডট ভ্যালু। নিচেই আমরা ভ্যালুটাকে অ্যাচিভ করতে পারছি। ঠিক আছে, এইভাবে আমরা কি সিলেক্টের সাথেও এটাকে কাজ করাইতে পারি। ঠিক আছে, জি স্যার। এটা হচ্ছে গতকালকের ক্লাস ছিল।